ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার ঘড়িটা দিন প্লিজ। আমার টাকাগুলো ফেরত দিন প্লিজ। ফ্রি হলে বেতন পাবো, আর বেতন পেলেই দিয়ে দেবো। আর ঘড়িটাও তখন ফেরত দেবো প্লিজ। এখন আমি আপনাকে বলি, দেখো তোমরা আমার কিন্তু তেমন কোনো শখ নেই, ঘড়ি নিতে চাও নিয়ে সাথে বলছি না এগুলো। ওই যে চলুন 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 ভাই, ভাই কোন ট্রেন আসছে? ঢাকা ট্রেন। বাবা ঢাকা ট্রেন, চলুন। সেকেন্ড ক্লাসে টিকিট কেটে ফার্স্ট ক্লাসে উঠি, এখন কি হবে বলুন তো? আপনার তো তবু সেকেন্ড ক্লাসের টিকিট আছে, আমার যে নেই। যদি টিকিট টিকার আসে, আমি সামনে স্টেশনে নেমে গিয়ে অন্য কামরায় উঠবো, নয়তো হ্যান্ডেলে ঝুলবো। কিন্তু আমি ঝুলতে পারলে ঝুলবেন, না তো জরিমানা দেবেন। এখন তো চলুন বসি। চলুন। বাবলু, তুমি সরে যাও। বাবলুর হাত থেকে রক্ষা নেই। ভয় নেই, কি হয়েছে বলো তো? আমি স্টেশনে অন্ধ বাবার লোকে ভিক্ষা করতে এসেছিলাম। ওই বেটাটা আমার নাকের কাছে রুমাল ধরছে, আমি লগে লগে চোখে আন্দাজ দেখলাম। একটু বলে চাইয়া দেখি আমার মুখ বান্ধা, আমি এনে। আচ্ছা এখন ওখানে কি করে বলুন তো? আমি নাইমা পড়ি, ফিরতি গাড়িতে বাবুর কাছে চলে যাবো। আচ্ছা। কই মাছ মাগুর মাছ আমার ইন্টারভিউ। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। হাসছেন কেন? আর হাসছেন পরের দুঃখে বুঝি হাসি পায়? পরের দুঃখে আমি হাসছি না, আমি আমার নিজের দুঃখে হাসছি। যে আমাকে তুলে দিতে এসেছিল সে জায়গা রাখার জন্য ট্রেনে। আপনি আমার দুঃখে হাসছেন? জি না, আমি আমার দুঃখে হাসছি। ওই দেখুন কার মাছ কে নেয়। স্যাড, ভেরি স্যাড। স্যাড মানে? মহা স্যাড। আরে আমার চাকরিটা বুঝি হলো না। মানে? যাচ্ছি ঢাকায়, একটা চাকরির মাছ কিনেছি। ভেবেছিলাম যিনি ইন্টারভিউ নেবেন তার হাতে পাতিলটা তুলে দিয়ে বলবো, স্যার আমার বাড়ির পুকুরের মাছ জন্য ধরে এনেছি। বাড়ির পুকুরের মাছ 120 টাকায় কিনলেন মানে? বাড়ি ঘর বাপ মা আমার কেউ নেই, কিচ্ছু নেই। মামার বাড়িতে মানুষ, বিকম পাশ করেছি আর 5 বছর ধরে বেকার। এই যা, আপনাকে চিনি না জানি না অথচ এত কিছু বলছি কেন?
কারণ আমরা দুজন সহযাত্রী, দুজনে ট্রেন ফেল করেছি, অথচ আপনিও ঢাকা যাবেন? জি মানে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? জি, শ্বশুর বাড়ি এখন হয়নি, আচ্ছা, খুব ভালো। বাপের বাড়ি ধারে কাছে। যাচ্ছি চাকরিতে জয়েন করতে। কোথায়? এই এই ঢাকা থেকে কিছু দূরে, এই শামস কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। কি আশ্চর্য! আরে আমিও তো সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি। সত্যি? হ্যাঁ। যাক, এই পরের ট্রেনটা আবার কখন একটু জেনে আসুন না। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি আর আসছি। হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, ঢাকা ট্রেন আবার কখন? 2:25-এ। ওরে বাপরে বাপ, অনেক দেরি। এই যে ম্যাডাম, ট্রেন 2:25-এই আসছে। বাবা বাবা বাবা, আজকাল আমাদের ট্রেন খুব টাইমলি আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইয়ে, চলুন না ওই দোকানে গিয়ে একটু বসে এই গল্প সল্প করে সময় কাটানো যাবে। জি না, অপরিচিত লোকের সঙ্গে আড্ডা মারবো বাবলা মেয়েই নয়। আরে কি আশ্চর্য! আপনার নাম বাবলি? লি আর লু? মানে আমার নাম বাবলু। চাল্লু মাল, আমার নামটা শুনে নিজের নামটা মিলিয়ে বললো। অবশ্য ওটা আমার ডাক নাম, ভালো নাম মজিবুর রহমান মজনু। অবাক কাণ্ড, আমার ভালো নাম তো শামসুন্নাহার লায়লা। আমার নামটা শুনে নিজের নামটা মিলিয়ে বলল, চালু মাল। মুখ কেন? না মানে আপনার মুখে না বিড়ি সিগারেটের গন্ধ। আচ্ছা, রাখি। এই যে ম্যাডাম, আপনার টিকিট। ফাইন ডে, আমার সেকেন্ড ক্লাসের টিকিট ফার্স্ট ক্লাস করিয়ে নিয়ে আপনার টিকিট। মানে কিন্তু আমার কাছে তো টাকাও নেই, টিকিটও নেই। হ্যাঁ,
তাহলে সামনের স্টেশনে আপনাকে রেল পুলিশের হাতে তুলে দেবো। ওরে বাবা রে, বাবলি, ইয়ে মানে লাইলা, আমাকে পুলিশের হাত থেকে বাঁচান। রানিং ট্রেনে না হয় ভুল করে ফার্স্ট ক্লাসে উঠেছে, কিন্তু ওয়াইফের টিকিট আছে, হাজবেন্ডের টিকিট নেই, এটা কিরকম ব্যাপার? হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ, কি কথা বলছেন আপনি? দেখলেন টিটি সাহেব, হ্যাঁ দিনকাল কেমন পাল্টে গেছে। সামান্য কটা টাকার জন্য ওয়াইফ হাজবেন্ড দিচ্ছে না। এটা ভারী অন্যায়। শাট আপ। ও মাই গড, ওগো, টিটি সাহেবকে চা নাস্তা খাওয়ার জন্য কিছু দিয়ে দাও। What? আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? আপনাদের দুজনকে যদি আমি হাততে না ঢুকিয়েছি, আমার নাম টিটি না। কিছু মনে করবেন না, ইয়ে আমার ওয়াইফের আবার একটু ইয়ে ঢিলা। না 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 না, এই ঘড়িটা তোমার কাছে বন্ধক রেখে টাকাটা দিয়ে দাও প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, আপনার পাগল ওয়াইফকে একটা পার্মানেন্ট টিকিট দিয়ে পাবনায় পাঠিয়ে। হোয়াট? আমি পাগল? পাগল না, পাগল না, পাগলি। আপনি যান যান। ওরে বাপরে, ওরে বাপরে, দোস্ত মেরে পাগলি হাতে মেরে ফেলবে নাকি? এই যে ভাই, আপনার টিকিটে দিন। আরে ভাই, টিকিট আমার ঘড়ি নিয়ে চলে যাচ্ছে। আরে মেম সাহেব, দাঁড়া। এই রিক্সা, রিক্সা ধরো। এই গুলিস্তান বাস স্ট্যান্ড চলো। ইয়ে মেম সাহেব, শুনেন শুনেন। মেম সাহেব, আমার ঘড়ি। এই কি মেম সাহেব, কোথায় যাচ্ছেন আপনি? এই মেম সাহেব, আমার ঘড়িটা দিয়ে যান। আরে একটু চলে যাচ্ছেন কেন? আরে রিক্সা থামো, থামো বলছে। আরে কি? আরে মেম সাহেব, আমার ঘড়িটা, আমার ঘড়িটা দিয়ে যান। মেম সাহেব, আপনি কি চোর নাকি? কি মেম সাহেব, দেখুন প্লিজ আমার ঘড়িটা দিয়ে যান। এই রিক্সা থামো বলছি, রিক্সা থামো। এই রিক্সা চালাও তো। মেম সাহেব, এই তাড়াতাড়ি চলো। এই মেম সাহেব, এই যে ম্যাডাম। আরে ম্যাডাম, ঘড়িটা উঠেন, জলদি উঠেন। আপনি কই যান? প্যাসেঞ্জার ফেলে বাসের আগে যাচ্ছে গা। এই নাও। ম্যাডাম, আমার ঘড়িটা দিয়ে যান ম্যাডাম। ও এই যে ঘড়ি। এই যে ভাই, ঘড়ি। এই যে ভাই, হ্যাঁ। আরে লেটেস্ট ছাড়েন না। আরে ভাই, মানে আমার ঘড়ি। আরে শুনুন প্লিজ। মারবেন না, মারবেন না। ভাই, এই মানে পাগল। পাগল। আরে আমি পাগল? হ্যাঁ ভাই, আমার ঘড়ি নিয়েছে। ভাই, আমার ঘড়িটা দিয়ে দেন। নামেন ও পাগলকে। পাগল হয়েছে বাসের ভিতরে। এই যে ভাই নামেন, এই যে পাগল ভাই নামেন। ভাই, আমার ঘড়িটা দেবেন। আরে ভাই, ঘড়ি দিয়ে দিচ্ছে লাগালে নেমে জানো মানে ডিএলটি। আরে ভাই নামেন না, আমার তাকে ফেলে দিল। এই যে ভাই নামেন ভাই, পাগলামি ভাই, বাইরে গিয়ে করে। ভাই, আমার ঘড়ি নিয়ে নিয়েছে ভাই। আল্লাহ আমার ঘড়ি জান। আরে ঘড়ি পরে লাগে দিয়ে খালাম আপনি বল। জান নামেন না মিয়া। আরে ভাই, আমার ঘড়ি নামেন। দেখুন, শুনুন। আরে নামেন না। না, আমার ঘড়ি। আমার ঘড়ি। জলদি। হ্যাঁ, ধন্যবাদ।
কি ব্যাপার এর মতো তাকিয়ে আছেন যে? ভেবে চোখ রাখলেই প্রেম হয়ে যায়? নাচবেন, গাইবেন? জীবনটা কিন্তু সিনেমা নয়। কিন্তু জীবনকে নিয়ে পাগল হয়ে যাব। জি স্যার, আমি একটু অফিসের কাছে ইন্টারভিউটা আপনি নেবেন। আমি ইন্টারভিউ নেব? ঠিক ঠিক আছে স্যার। বগামিয়া বলেন স্যার। পাগল হয়ে যাব। কে নাকি ইন্টারভিউ দিতে এসেছে, পাঠিয়ে দাও। তুলা ভাই, আরে তুমি? পাগল হয়ে যাব। ইন্টারভিউ দেবে নাকি? না না, আমি জয়েন করতে এসেছি। পাগল হয়ে যাব। তা আমাকে আগে জানাওনি কেন? ভাবলাম আপনাকে আমি চমকে দেব। বসো বসো। নাও, এই ক্রিম রোলটা আপাতত চাবাও। আরে আরে, কি ব্যাপার? হুট করে ঢুকে বললেন যে? আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ইন্টারভিউ দিতে এসেছেন? মাল খুব চালু, যখন তখন যাকে তাকে পাগল বানিয়ে ছাড়ে। আসসালামু আলাইকুম। আরে আরে, কেটে পড়ছেন যে? বুঝেছি, আমার চাকরি হবে না। বললাম না ভাই, চালু মাল। তুমি ওকে চেনো কেমন করে? সে অনেক কথা, পরে বলবো। দুলা ভাই আপনি খান, আমি ইন্টারভিউ নিচ্ছি। আচ্ছা বলুন তো, আকাশে কত তারা? আপনার মাথা যত চুল। বলুন তো। আপনার চোখের মতো। হ্যাঁ, ইয়ে বলুন তো। পাগল হয়ে যাব। রবি ঠাকুর, কাজী নজরুল মরে গিয়ে বেঁচে গেছে। জি জি। দুলা ভাই থামো। শুনুন, এই হিসেবটা একটু মেলান তো। কেমন অ্যাকাউন্টসের কাজ শিখেছেন দেখি। আপনি পাগল হয়ে যাবো। তোমার হিস্ট্রিটা তো সিনেমার নায়িকাদের মতো। কিন্তু নায়ক যে বেকার, বাপ মা কেউ নেই, চাকরিটা না পেলে না খেয়ে মরবে যে। চাকরি না হয় পাইয়ে দিলাম, কিন্তু আমি ভাবছি থাকা। যেখানে খুশি থাকুক গে। পাগল হয়ে যাব। ওর কথা বলছি না, বলছি তুমি থাকবে কোথায়? কেন? আপা নেই বলে আমি কি আপনার বাসায় থাকতে পারবো না? পাগল হয়ে যাব। আমার বাসা কোথায়? কোয়ার্টার পাইনি, অফিসেই থাকি, ক্যান্টিনে খাই। আচ্ছা দুলা ভাই, একটা বাসা ভাড়া নিলে হয় না? পাগল হয়ে যাব। যে টাকা মাইনে পাবে বাসা ভাড়া নিলে খাবে। হ্যাঁ, বাসা ভাড়া। তাই তো। পেয়েছি পেয়েছি দুলা ভাই। তিনজনে মিলে শেয়ারে একটা বাসা ভাড়া নিলে কেমন হয়? তিনজনে মানে? মানে ওই লোকটা। কিন্তু ওই লোকটা রাজি হবে তো? রাজি হবে না মানে? কি বলছেন? রাজি না হলে চাকরি পাবে না। চাকরির জন্য যা যা বলবেন আমি তাতেই রাজি। হিসেবটা তো কারেক্টই হয়েছে। ওকে, বসকে বলে চাকরিটা আপনাকেই পাইয়ে দেবো। এই যে স্যার, পেটের ধান্দা তো মিটে গেল, এখন থাকার ব্যবস্থা। কি করতে হবে? বাড়ি খুঁজতে হবে। দেরি না করে চলুন, আজ থেকে তিনজনে মিলে বাড়ি খোঁজাখুঁজি স্টার্ট করে দেব। পাগল হয়ে না স্যার, পাগল হয়ে। পুরো বাড়িটাই তো দেখলেন, তা পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। এই পুরো বিল্ডিংটাকে একসাথে একজনকে ভাড়া দেওয়া হবে। হ্যাঁ, কত ভাড়া? মাসিক 30,000 টাকা। 1 বছরের অ্যাডভান্স 3,60,000 টাকা। ও কি চলে যাচ্ছেন যে?
মানে এত ছোট বাড়িতে আমার পোষাবে না। হ্যাঁ, আপনি অবিবাহিত মেয়ে মানুষ, দুলা ভাই আর অফিসের আরেকটা বেড়ার লয়ে থাকবেন, এইটা কেমন কথা? না 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 না, আপনারে বাড়া দেওয়া যাইব না, জান। আপনি শালিরে লইয়া থাকবেন, আবার লগে অপরিচিত যুবক, এইরকম ভাড়াইটা আমার চাই। জান যা গেছি যায় নাকি? হ্যাঁ, পাগল হয়ে যাবে। আরে ভাই কুকুর, আরে ভাই কুকুর, বাবারে বাঁচাও, ও ভাই কুকুর মারবে, তোর হাতে কিন্তু পায়ে ধরি। এই ভাই এই বেটা বলি মোবাইল লেগেছে কে রীতিমতো জল হচ্ছে। এই যে এই ফ্ল্যাটটাই ভাড়া দেওয়া হবে। না না, ভাড়া তেমন বেশি নয়। শুনুন, আমাদের কয়েকটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত? হ্যাঁ, ভাড়াটেদের সেগুলো মেনে চলতেই হবে। বলুন। 1 নম্বর, আমার ভাড়াটেদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, কারোর সঙ্গে কোনো ঝগড়া করা চলবে না। আর আর আমাদের শান্তিকে ভালোবাসতে হবে। ওরে বাপরে, ভালোবেসে একটা নয়, দুটো নয়, তিনটে বিয়ে করেছি আমি। বুঝতে না, আমাদের অত শান্তি শান্তি শান্তিকে দিয়ে আপনারাই থাকুন, আমি ভাড়া দিয়ে বাস করব। ভালোবাসা আমি চাই, আমি চাই ভালোবাসা। এটা কি ভালোবাসা নয়? নয়, ভালোবাসা নয়, রীতিমতো গরুর গোয়াল। আমি বলছি বেরিয়ে যান। যাচ্ছি, লোকটা মাথা খারাপ। যাচ্ছি, মেরা বন্দুক লে করাও। তোমার ঘর মুটকে দেবে। আমি ভূত নই। আপনি বেরোন, বেরোন। আমি ভূত নই, আমি চোর নই, আমি ভূত। বেরোন, বেরোন। দেখুন, আমি ছেলে, আমি চোর নই, চোর নই। আমার আমি পাগল হয়ে যাবো, আমি চোরও নই, ভূতও নই। কি আপনি কি কি সারা বাড়ি খুঁজতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে এখানে ঢুকে পড়েছি। জিনা জিনা সবাই মিলে একটা লোকের সাথে খুব বাহাদুরি করছো। এই চোর হলে থানায় খবর দাও। হ্যাঁ, সেই ভালো। তাই দিন দারোগা সাহেব আমাকে চেনেন। চোরকে তো দারোগা চিনবেই, দারোগা সাহেব ছাড়া আর কে চেনে? হ্যাঁ, শামস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার ভুঁইয়া সাহেব চেনেন। শুনুন, একটু টেলিফোন করে দেখুই না। ও ভুঁইয়া সাহেব, ঠিক আছে, এক্ষুনি টেলিফোন করে দেখছি। ভেতরে আসুন। জি আচ্ছা, আসুন। ফোন নাম্বারটা আমি বলছি, 250970। আপনারা জানেন। চলো। আসসালামু আলাইকুম। হাওলাদার সাহেব তো? হ্যাঁ, আমাদের অফিসে হেড ক্লার্ক, অত্যন্ত ভালো মানুষ। বাড়ি খুঁজতে যাবে বলে ছুটি নিয়ে গেল। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। চিন্তে থাকুন, 3 তারিখের মধ্যে বাড়ি ভাড়া শোধ করব। আর শান্তিকে তো আমি ভালোবেসেই ফেলেছি। লোকটা ভালোই মনে হচ্ছে। তা বউ বাচ্চা নিয়ে কবে উঠছেন? জি, হ্যাঁ। ফ্যামিলি ছাড়া কিন্তু ভাড়া দেব না। হ্যাঁ, বউ? আমার বউ তো পাগলা কারো দে। হায় হায়, কি করি?
বাড়িটা ছাড়া হয়ে যাবে। পেয়েছি বুদ্ধি। আঙ্কেল কি ভাবছো? না কিছু না, বলছিলাম কি প্রথম স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় পক্ষের নতুন বউ, তবে হ্যাঁ একটা শালা আছে। ও আপন নয়, ওর চাচাতো ভাই, আমাদের সঙ্গে থাকবে। তা বেশ তো, শালা বোনাই যেখানে আপনদের সেখানে। কি গো, তাহলে কালই চলে আসুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আসিস। আমাকে আপনার শালা বানিয়ে ছাড়লেন? পাগল হয়ে যাব, শালা নয় তো বাপ বানাবো। তোমাকে কি আমার বাপের ভূমিকায় মানাবে? আমাকে কি আপনার বইয়ের ভূমিকায় মানাবে? মানাবে না বলেই তো দ্বিতীয় পক্ষ বলেছি, আর শালাকে বানিয়েছি তোমার চাচাতো ভাই। এতই যখন ঝামেলা, তখন নিজের বউকে আনিয়ে নিলেই পারেন। লাথি মারলেন কেন? লাথি নয়, ইশারা করেছি। ওর বইয়ের কথা কোনোদিন জিজ্ঞেস করবেন না। ওর বউ আমার মামাতো বোন, পাগল, পাগলা গারোতে আছে। ছেলে বলে? আছে হাফ ডজন, তাও নানির বাড়িতে। কি হলো? নাস্তার তৈরি হলো? আরে কি হলো? সারের মতো অমন করে চেঁচাচ্ছ কেন? জি না, চেঁচাচ্ছি না, নাস্তা দাও। চশমাটা কেন? কতদিন না বলেছি কোর্টে যাবার সময় চশমাটা বের করে দেবে। কানা নাকি? চোখে চশমা রেখে চশমা খুঁজে পাও না? তা আমাকে মনে করিয়ে দিতে হবে তো। আরে কোথায় গেলে? আমার কোটটা নিয়ে এসো না শিগগির। এই নাও। নাও, দাও দাও দাও, তাড়াতাড়ি পুড়িয়ে দাও। ওইদিকে পেশেন্টরা সব বসে আছে আমার জন্য। ওফ ও মাই গড, তুমি আমাকে ডোবালে। শান্তি শান্তি, একটু খেয়ে নাও, অল্প, একদম অল্প। শান্তি দেখো, শান্তি তুমি না খেলে কিন্তু আমি খাবো না। আমিও খাবো না। আমি খাবো না। শান্তি দুষ্টুমি করো না, শরীর খারাপ করবে। শান্তি একটু খেয়ে নাও। শান্তি দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি হলো, তাড়াতাড়ি এসো। এই যে শান্তি, ঠিক মতো লেখাপড়া হচ্ছে তো? আঙ্কেল টাটা। টাটা। দাও আমাকে, আমাকে চল। বস না। চল বাবা পঙ্কিরাজ। কটা বাজে? চলো চলো। আজ থেকে নতুন নতুন ভাড়াটে কালি শেষ। ভাড়াটে এলো আর আরে মামনি, মামনি এসব কি হচ্ছে মামনি? হ্যাঁ কি? গামাকে ধোলাই দিচ্ছি। কেন কেন, ও আবার কি দোষ করলো? শান্তি গামাকে প্রশ্ন করছিল 4 বছর পর পর ওর জন্মদিন হয় কেন। ও ও তো লেখাপড়া জানে না মামনি। বসো বসো। তোমার জন্মদিন 29শে ফেব্রুয়ারি। হ্যাঁ, কিন্তু ফেব্রুয়ারি মাস তো হয় 28 দিনে। 4 বছর পর পর লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। হ্যাঁ, তাই 4 বছর পর পর তোমার জন্মদিন আসবে। হ্যাঁ হ্যাঁ, বুঝলি বোকারাম গাদা। তোমার তো কোনো খেয়ালই থাকে না। কি? কাল যে 29শে ফেব্রুয়ারি। লিপিয়ার? ও তাই? হ্যাঁ, শান্তির জন্মদিন না, সবাইকে দাওয়াত করতে হবে। ও হ্যাঁ, বল। আমি যাচ্ছি দাওয়াত দিতে। না না, এত রাতে নতুন ভাড়াটের বোধহয় ঘুমোচ্ছে। তাতে কি, দরকার হলে ঘুম ভাঙিয়ে দাওয়াত দিব। হ্যাঁ? সকালে আবার সবাই অফিসে চলে যাবে না।
হালাদা সাহেব, দরজাটা খুলো। আমি শান্তির মা, দরজাটা খুলুন। হালাদা সাহেব, হালাদা সাহেব, কষ্ট করে উঠুন। ওঠো ওঠো, কি জানি লোক। আমি শান্তি। হালাদা সাহেব, এই গোমাপা এসেছে। দরজাটা খুলুন না। ঘুমিয়ে পড়লো না। এবারে গিন্নি কোথায়? খোলা, তাই না জিজ্ঞেস করে ঢুকে পড়লাম। বেগম কাজে বসুন। স্বামীর পদসেবা হচ্ছে? ভালো ভালো, খুব ভালো। আখেরাতে ওগো শুনছো? ওগো শোনো, বেগম আপা এসছে। শান্তির জন্মদিন, তোমাদের সবার দাওয়াত। আবার আসবেন। আরে অফিস সাহেব, হ্যাঁ তো দে। হ্যাঁ ও ভাবে আপনাদের দুজনকে কোথায় যেন দেখেছি। আলাপ পরিচয় হয়নি। এরা আমার নতুন ভাড়াটে, মিসেস হাওলাদার আর মিস্টার হাওলাদার। না না, ও আইবো। তা মিসেস হাওলাদার, আপনার স্বামী কোথায়? উনি তো পাগলা। উনি অফিসের কাছে বাইরে আছে। শান্তি, শান্তি, শান্তি। আরে কি ব্যাপার? গেল কোথায়? তাই তো। নামটি আমার যদি হতো কাটু, খেতাম আমি পেটে ভরে লাড্ডু। সবাই আদর করে বলতো আমার হ্যাপি বার্থডে টু ইউ। নামটি আমার যদি হতো কাটু, খেতাম আমি পেটে লাড্ডু। সবাই আদর করে বলতো আমার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চিরদিন এই তো দোয়ায় আমার। এই দিন তোমার জীবনে আসুক হাজার বার। সুখে থেকো চিরদিন এই তো দোয়ায় আমার। স্বপ্ন পুরে তুমি রানী, তোমার মতো নেই রে কেউ। Happy birthday to you. নামটি আমার যদি হতো কাটু, খেতাম আমি পেটে ভরে লাড্ডু। সবাই আদর করে বলতো আমায় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
সবাই ভুলি প্রেমের বাগানে তুমি ছোট্ট গোলাপ ফুলি তোমার সুবাসে দুঃখ যাবে সবাই ভুলি মায়ের বুকে বাবার চোখে তুমি তো আনন্দ ঢেউ হ্যাপি বার্থডে টু ইউ নামটি আমার যদি হতো কাটু আমি পেট ভরে লাড্ডু সবাই আদরে বলতো আমায় হ্যাপি বার্থডে টু ইউ লা 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 Happy birthday to you. Happy birthday to you. ডাক্তার সাহেব, আমার স্ত্রীর অবস্থা এখন কেমন? ঘাবড়াবার কিছুই নেই, খুব শীঘ্রই উনি ভালো হয়ে উঠবেন। জন্মদিনের পার্টিতে কিছু লক্ষ্য করেছো? হ্যাঁ, কলাগুলো ছোট্ট ছোট্ট, আর কেকটাও খুব বেশি বড়। আরে কেক করার কথা নয়, বলছিলাম বাবলু আর বাবলির কথা। দুজন যেন লাইনের মধ্যে, ওরা চোখে চোখে কথা কয়। চোখে চোখে কথা বলা আপনি শুনতে পান নাকি আপা? আরে আপা, হাসুন 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 হাসুন। ভালো মানুষের চোখ কান ভালো দিকটাই দেখে শুনে, আর খারাপ মানুষের চোখ কান খারাপ দিকটাই। কি জানি ভাই, আম্মু চলো চলো। কি আমি খারাপ মানুষ? না, আমার চোখ কান খারাপ? আমি খারাপ দিতে দেখি শুনি? বেগম শুনেছেন আপা, পল্টন বেগম বলছিলেন ওই নতুন ভাড়াটে বাবলির সঙ্গে নাকি বাবলুর খুব ভাব। তাই তো শুনে এলাম। চল চলো। বুঝলেন আপা, কি শুনলাম স্বামীর সঙ্গে মিল নেই বাবলির, বাবলুর সঙ্গে যত ফস্তি নষ্টি। পরের কথায় কাছি, চলি। তুমি একাই খাবে? চালানি বউ হয়ে এত দামি দামি জিনিস খেলে পেট খারাপ হয়ে যাবে, আমাকে বিরক্ত করো না। যাও যাও। তুমি যে খাচ্ছ, তোমার সঙ্গে আমার চলো না। আমি কেরানি হলো, আমার বাপ ছিল খানদানি নবাব জমিদার। দামি দামি খানা খেয়ে আমাদের অভ্যেস আছে। ভেবেছ আমি কেরানি নেই বলে দামি খাবার কোনোদিন খাইনি? সে থাকলে বুঝবো তোমার বাবা ঘুষ খেত। খবরদার, বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি। 100 বার বলবো, 1000 বার বলবো, বেশি পেট পাকলে ও মা, বলেন কি মিসেস হাওলাদার তার চাচাতো ভাই বাবলুকে রীতিমতো ভালোবাসে? হ্যাঁ, তবে বলছে কি সব ফ্ল্যাট থেকে, তাই তো শুনে এলাম। এসো সাবিত্রী। এত ভালো খবর সব कैसे बनी? हाय हाय कैसे बने, कैसे बनी, कैसे बनी? এত ভালো খবর সব তো গান গেয়ে গিয়ে খাওয়া হচ্ছে। ডাক্তারি করার সময় সবাইকে বলো কম খাও, ডায়েটিং করো। এখন বলি এখন নিজে। আরে ডাক্তারি বইতে যা পড়েছি সবাইকে তাই বলি, আসলে ডাক্তার হলেও আমি তো মানুষ। এত সব ভালো ভালো খাবার এলো কি সামলানো। কি বলতে পারো? বলবো, তোমরা আগে সেই গানটা গাও, আমি যে করে নি। কি বলতে পারো আর বলো, গান পরে শোনাবো। বলবো বলবো, তোমরা নাকি লাইলি মজনু?
আমাদের ভালো নাম তুমি জানো কি করে? 3 নম্বরের ফ্ল্যাটের খালা মাকে বললো তোমরা নাকি চোখে চোখে কথা কও। এ কথা বলেছে বুঝি? হ্যাঁ, লজ্জায় মরে যায়। 4 নম্বর খালা বললো তোমাদের দুজনে না। হ্যাঁ, 5 নম্বর খালা বললো স্বামীর সঙ্গে মিল নেই বাবলি, বাবলুর সঙ্গে ফষ্টি নষ্টি। 6 নম্বর খালা বললো বলেন কি মিসেস হাওলাদার তার চাচাতো ভাই বাবলুকে রীতিমতো ভালোবাসে। শান্তি, ছোটদের এসব কথা বলতে নেই। ডাকছে, যাও যাও। হায় আল্লাহ, এখন কি হবে? এখন ওরা আগুন নিয়ে খেলতে শুরু করেছে, আমাদের পানি ঢালতে হবে। কি দরকার এসব ঝুট ঝামেলা? বরং তুমি সবাইকে বলে দাও হাওলাদার সাহেব তোমার স্বামী নয়, দুলাভাই, আর আমি তোমার কেউ নই। হ্যাঁ, কি বললে? তুমি আমার কেউ নও? তুমি আমার কেউ নও? ঠিক আছে, ঠিক আছে। শোনো বাবলি, শোনো। দেখো বাবলি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই, কিন্তু তোমার আমার ভালোবাসা নিয়ে কেউ ছড়াক তা আমি চাই না। কিন্তু মেয়েলি কুন্দল যখন শুরু হয়েছে তার শেষটা তো দেখতে হবে। কি করতে চাও তুমি? আমিও মেয়ে মানুষ, এমন প্যাচ কষবো যাতে করে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আমাদের দিকে নজর দেবার ফুরসতি না পায়। কে? ও শান্তি টেপটা নিয়ে গেল। ভাইয়া কেমন আছে? হ্যাঁ, 1 মিনিট। এই, এটা নিয়ে টানাহাস্য করছো কেন? যদি ভেঙে যায় রাখো, রাখো এখানে। আচ্ছা, খোদা হাফেজ। দুষ্টু মেয়ে, আমার লক্ষ্মী শোনা। ওগো, বাবলু ও হাওলাদারের বইয়ের কথা কিছু শুনেছো? অবজেকশন! পরস্ত্রীর নামে তোমরা বদনাম করে বেড়াও। ছি ছি ছি। তুমি শুধু শুধু রাগ করছো কেন? আমি কি কিছু বলেছি? অবজেকশন! আর একটা কথা বললে আমি তোমার নামে মামলা ঠুকে দেবো। আহা, হাওলাদারের বউয়ের সঙ্গে যদি বাবলু প্রেম করে তাতে তোমার কি? মাসের শেষে আমার ভাড়া টাকাগুলো পেলে তো হলো। খবরদার, তুমি যদি ওদের ব্যাপারে নাক গলাও তাহলে কিন্তু ভালো হবে বলে দিচ্ছি। আমাকে আমাকে তুমি ধমক দিলে? চুপ করো প্লিজ, চুপ করো। চুপ করো, ভালো ভালো বলে দিচ্ছে। কি করবে, কি করবে তুমি? থামো থামো লক্ষ্মীটি, প্লিজ কান্নাকাটি করো প্লিজ। আমি তোমার পায়ে পড়ি লক্ষ্মীটি, কান্নাকাটি করো। প্লিজ তুমি তুমি এখানে কেন এসেছো? একটি প্রতিবাদ করতে। ধন্যবাদ। আপা, আর কতকাল মুখ বুঝে স্বামীর অত্যাচার সহ্য করবেন? উঠান হাতিয়ার, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ুন। Get out! I say get out! I say get out! Get out! ওকে, এখন আমি একা, তাই গেট আউট হচ্ছি। কিন্তু মনে রাখবেন, কাল সকালে আমি আর একা থাকবো না, আমরা সবাই মিলে এক হব। আরে বাবা রে, দেখো তো মেয়েটা। ও বাবা, শোনো বোনেরা আমার, আজকের এই সবার সভানেত্রী হিসাবে আমি বেগম আপাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন বেগম আপা। থামুন থামুন। বোনেরা আমার, আপনারা জানেন এই নামুসং অর্থাৎ নারী মুক্তি সংস্থা গড়া হয়েছে। আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, স্বামীদের অত্যাচার চলবে না, চলবে না। আপনারা সবাই একসাথে আওয়াজ তুলুন।
অত্যাচার, স্বামীদের অত্যাচার চলবে না, চলবে না। স্বামীদের অত্যাচার চলবে না, চলবে না। স্বামীদের অত্যাচার, স্বামীদের অত্যাচার। আরে শান্তি বলে না, তুই জানিস না স্বামীদের অত্যাচার আপনারা গন্ডগোল চলবে না, চলবে না। আপনারা বসুন, 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 কথা শুনুন, বসুন। হ্যাঁ ভাই বাবলি, তুমি হলে আমাদের দলের আহ্বায়ক। এবার তুমি বলো আমাদের কি করতে হবে। যুদ্ধ, হ্যাঁ হ্যাঁ যুদ্ধ। আপনারা যার স্বামীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আগামীকাল ছুটির দিন। রোজ সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই মানে স্ত্রীরা ঘর সংসারের যা যা কাজ করি, অন্তত ছুটির দিনে স্বামীদের দিয়ে সেই কাজগুলো করতে হবে। তার মানে স্বামীরা স্ত্রী হয়ে যাবে আর স্ত্রীরা স্বামী হয়ে যাবে, কিন্তু তাতে লাভ একদিনের জন্য হলেও হাত ছেড়ে বাঁচা যাবে। শুধু তাই নয়, এইবার স্বামীরা বুঝবে এতকাল ওরা স্ত্রীদের উপর কি অত্যাচার না করেছে। রাইট, এবার সবাই আপনারা বলুন রাজি। এভাবে নয়, এভাবে নয়, তুই হাত তুলে বলুন রাজি, রাজি, রাজি। বেগম, বেগম, ওঠো বেগম, তোমার বেডটি আমি নিজে তৈরি করে এনেছি। রাখো, ও ঘর থেকে পত্রিকাটা নিয়ে এসো। বেবি, বেবি, দেবী ওর মামার বাড়ি গেছে। ও কি আবার মামা বাড়ি পাঠালে কেন? বকবকের থামা, কাঁচা কাল ছাড়াপড়া করে দেয়। গাটা ম্যাচ ম্যাচ করছে, দিতে দাও। কি বলে? আমাকে তোমার গা টিপে দিতে হবে? কেন কেন? আমি কি তোমার গা টিপে দিই না? দেবো, দেবো বলছি, দেবো। নারী আন্দোলনের নিকৃতি করি। হ্যাঁ, দেখো দেখি পুরুষ মানুষের কি সব সাথে। সামান্য একটা পাখা এখনো মোছা হয়নি, বাকি কাজ করবে কখন? অবজেকশন। সার্ভেন্ট হয়েছি বলে কি একটা ডিগনিটি নেই? ভদ্রতার নিকুতি করে। সপ্তাহে 6টা দিন তোমাদের ভদ্রতার নমুনা আমাদের জানা আছে, কিন্তু তাই বলে এইভাবে ইনসাল্ট। চুপ, আমি বাজারে যাচ্ছি। অবজেকশন। তুমি বাজারে? নইলে খাবে কি? কাঁচা মরিচটা ভুলে গেলে তো আবার ক্যাট ক্যাট করবে। দাও, ফর্দ লিখে দাও। নাস্তা তৈরি করেছি, বাসন ধুয়েছি, ফ্যান মুছেছি, কাজের বেটিটাকে আজ আবার ছুটি দিয়ে দিয়েছো। আমি এসব পারবো না। পারতেই হবে, নইলে খাওয়া বন্ধ করে দেবো। আরে সোয়েটারটা এখনো বোনা হয়নি? এই সামান্য একটা কাজও তোমাকে দিয়ে হয়। আমার দ্বারা হবে না। এই শালার দিকে কোন ঘর আমার ফোর ফাদার তো জানে না, শুধু গুতু গুতি শ্বাস। আবার বলছি শোনো, উল্টো চোখ ঘর, সোজা পাঁচ ঘর। বোনো, আরে বোনো বলছি। উল্টো চোখ না, বাদি বাদি বাদি, আমি আর এখানে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। বাবারে, শালার হলুদ না পাথর, পিছেও না। নামুসং ওদের সমিতির নাম দেখি। আমার হলুদ তুই বল না। আমার বউ আমাকে মেরেছে, আপনি বিচার বাজনা, চড়ে
সাজা কন্যা আমি তোলার বাপ করবো না তোমার যৌতুক ছাড়া বিয়ে হবে না বিয়ে হবে না আর কিছুতে লোকের কথায় দিও না কেউ কান দিও না। আর এই হচ্ছে মশা। সেই ট্রেনের কেসটা ওর বাবা আমার থেকে শিকার ছিনিয়ে নিয়েছিল। আমার লেজে পাড়া দিলে একদিন না একদিন আমি উল্টো ছবল মারি। ঠিক তা ঠিক। তোর বাবার নাম? সৈয়দ আকবর হোসেন। মিথ্যে বলছে বস। ওর সাথে আমার ট্রেনে মারামারি হয়েছিল। না না, বাবলু তো আমাদের বাড়ির ভাড়াটে। আমার আব্বুর নাম সৈয়দ আকবর হোসেন। এই মিথ্যে কথা। কোথায় যেন একটা গোলমাল আছে। এই তোদের বাসায় ফোন আছে? আছে। হ্যালো, সৈয়দ আকবর হোসেন বলছি। আপনি কে? আপনার পরিচয়? পরিচয়টা নাইবা দিলাম। একটা সুখবর দিচ্ছি আপনার। না না, আমি বিশ্বাস করি না। আমার কথায় বিশ্বাস না হয় শান্তির সঙ্গে কথা বলুন। হ্যাঁ, যেমন শিখিয়েছি ঠিক তেমনটি বলবে। আব্বু, শান্তি, আমি ভালো আছি, আমার কোনো কষ্ট হচ্ছে। শান্তি, মামুনি। তুমি কাঁদছো আব্বু? কেঁদো না। না, তুমিও কাঁদছো আম্মু। কেঁদো না, কেঁদো না। আমি কাঁদবো না, তুমি কেঁদো না। চোখ মুছে ফেলো। আব্বু, আব্বু, আমি মামুনির সাথে কথা বলবো। তোমার মামুনি? শান্তি, তোমার মামুনি? তোমার মামুনির খুব মাথা ধরেছে কিনা, তাই ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? ঘুমুক, দেখো না। আব্বু, তুমি মামুনিকে বলো আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না, খেপ নিয়ে খেলবো না, কোনোদিন না। শান্তি, মামুনি। আপনার শান্তির কণ্ঠ আর কোনো দেরি শুনতে পাবেন না। না, ও কথা বলবেন না। আমার শান্তি, আমার শান্তি এতটুকু একটা দুধের শিশু, সে তো আপনার কাছে কোনো অপরাধ করেনি। ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, আমার শান্তিকে দয়া করে ফিরিয়ে দিন। শান্তিকে ছাড়া শান্তির মাঝে বাঁচবে না। আমি শান্তিকে আপনার কাছে ভিক্ষে চাইছি। যদি শান্তিকে ফিরে পেতে চান
যদি শান্তির মাকে বাঁচাতে চান তাহলে আমার একটা শর্ত আপনাকে মানতেই হবে। বলুন, যে কোনো শর্তে আমি রাজি। আমাকে কিছু টাকা দিতে হবে, বেশি না, মাত্র 5 লাখ। 5 লাখ টাকা? হ্যালো, 5 লাখ টাকা দিলে আপনি আমার শান্তিকে ফিরিয়ে দেবেন? দেব, কিন্তু কোথায়? কাল রাত 12টায় 5 লাখ টাকা নিয়ে উজানগড়ের গোরস্থানে আসবে। উজানগড়ের ভাঙা গোরস্থানে? গোরস্থানের মাঝখানে বড় বট গাছ, সেই বট গাছের নিচে এসে দাঁড়িয়ে 3 তালি বাজাবেন। কিন্তু খবরদার, যদি লোক জানাজানি হয় কিংবা পুলিশে খবর দেন তাহলে আপনার টাকাটা হয়তো বেঁচে যাবে, শান্তিকে পাওয়া যাবে না। মনে রাখবেন, কাল রাত ঠিক 12টা। পুলিশ স্কুল ড্রেসটা খুলে অন্য পোশাক পরিয়ে দে। কিন্তু পুলিশে যে খবর দেয়া হয়ে গেছে, এখন উপায়? এই যে একটা লোক টেলিফোনে বলল তাকে 5 লক্ষ টাকা দিলে সে শান্তিকে ফিরিয়ে দেবে। কিন্তু লোকটাকে? না না, তার নাম ধাম পরিচয় কিচ্ছু জানায়নি। তবে কাল রাত 12টায় একটা ব্রিফ কেসে 5 লাখ টাকা নিয়ে উজানগড়ের ভাঙা গোরস্থানের বটগাছতলায় গিয়ে 3 তালি বাজাতে বলেছে এবং পুলিশকে খবর দিতে বারণ করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমাদের উপর আপনার আস্থা নেই? না না, এত বড় ঝুঁকি আমি নিতে পারবো না। দেব 5 লক্ষ টাকা, কেন দরকার হলে সর্বস্ব দেব। তবু তবু আমাদের শান্তিকে হারাতে পারবো না, কিছুতেই না, কিছুতে। ডোন্ট বি ইমোশনাল মিস্টার আকবর। আপনাদের শান্তিকে ফিরিয়ে আনার জন্য পুলিশ সব রকম ব্যবস্থাই গ্রহণ করবে। এবার ঘটনাটা বুঝলেন তো বাবলু সাহেব? এই জন্যই আপনাকে এখানে ডেকে আনা হয়েছে। আমাদের পক্ষ হয়ে আপনি কাজ করলে কেসটা তাড়াতাড়ি সুরাহা হবে। ধন্যবাদ, আমি তৈরি। উইশ ইউ গুড লাক। মা! শান্তি, আমার শান্তি, তোমরা আমার শান্তিকে এনে দাও। শান্তিকে ছাড়া আমি বাঁচব না, আল্লাহর উপর ভরসা, দেখবেন নিশ্চয়ই শান্তি ফিরে আসবে। কেঁদো না বোন, আর কেঁদো না। এখানে যারা একবার আসে তারা তাদের বাপ মার কাছে ফিরে যেতে পারে না। আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া আর কোনো গতি নেই। তপন, বাচ্চাটাকে নিয়ে আয়। ওকে বস। আপনার নাম? আমাকে সবাই বাবলু বলে ডাকে। বাবলু? শান্তির বাবার সাথে কথা ছিল,
তিনি এলেন না কেন? মানে মানে মেয়েকে হারিয়ে উনি খুব নার্ভাস। বাবলু, বাবলু আঙ্কেল আমাকে নিয়ে যাও বাবলু। তুমি এদিকে রাখো। এখন আমি কি করবো? শান্তিকে ফিরে পাবো? আমার শান্তি কোথায়? আমার শান্তি, তোমরা আমার শান্তিকে খুঁজে এনে দাও। আমার শান্তিকে ফিরিয়ে দাও। তুমি আমার শান্তিকে ফিরিয়ে এনে দাও, আমার শান্তিকে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। হারিয়ে গেল আমার আপন জান।
আল্লাহ তুমি সহায় জানি পূর্ণ করো আশা, তুমি ছাড়া এ ভুবনে নেই কোনো ভরসা, আধারে দেখাও আলো তুমি আজ আমায়, তুমি আজ আমায়। মায়ের চোখের মনি আমি বাবার বুকে ধন, কি দোষে হারিয়ে গেল আমার আপনজন। মায়ের চোখের মনি আমি বাবার বুকে ধন, কি দোষে হারিয়ে গেল আমার আপনজন। ইঞ্জেকশনটা দিয়ে দাও। ভারতের শিশুদের মাথা কাটা ব্যবসা জমজমাট। তোমার নাম কি সুখী? আমার নাম হ্যাঁ বলো মা, বলো তোমার নাম কি? তোমার বাবার নাম কি? কোথায় থাকো? আমি কিছুই মনে করতে পারছি না। মেয়েটি ভদ্র ঘরে, অথচ নামটি পাচ্ছে না। বড়ই গোলমেলে মনে হচ্ছে। তাহলে এখন কি করা যায় স্যার? আই থিঙ্ক শি হ্যাজ লস্ট হার মেমোরি। আমি আজই একজন মানসিক বিশেষজ্ঞের সঙ্গে ডিসকাস করে ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। তুমি ওকে নাও খাও খাও। সাইকিয়াট্রিস্ট ডক্টর তালুকদার বলছেন? আমি আন্দরকিল্লা জেনারেল হসপিটাল থেকে ডক্টর এজি চৌধুরী বলছি। জি ভালো। শুনুন, একটি বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্ট করে স্মৃতিশক্তি মনে হয় হারিয়ে ফেলেছে। জি জি, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। গেল কোথায় স্যার? শুনুন, আমার পেটের মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? কি বললে? মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? জি স্যার। যাও। একেই বলে ভাগ্যের পরিহাস। মেয়েটির কোনো চিকিৎসাই করতে পারলাম না, জানতেও পারলাম না কে ওর মা। শান্তি হারিয়ে গেছে, তার জন্য কাঁদতে কাঁদতে তুমিও মরতে বসেছো। তোমার যদি একটা কিছু হয়ে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? তুমি আপনি আর কত রাত জেগে থাকতেন? এবার আপনি ঘুমুন, আমি জেগে থাকবো। ঘুম যে আসে না, যে ঘরে শান্তি নেই সে ঘরে আমরা কি ঘুমোতে পারি? বলতে পারো বাবলি, কোন পাপে কার অভিশাপে আমাদের এত বড় শাস্তি পেতে হলো?
শান্তি, এতটুকু শান্তি আজ এই ঝড়ের রাতেও ঘরে নেই। এই কে রে তুই? কি চাস এখানে? যাও এখান থেকে, যাও এসে। কোথায় যাবো? যেখানে থাকিস সেখানে যা। কোথায় থাকি আমি তো জানি না। কি মুশকিল! কার সঙ্গে কথা বলছো গো? দেখো না, যত রাজ্যের মা এইখানে মরতে আসছে। এই তোর নাম কি রে? না ওগো এতেই রেখে দাও। এই কাজ করবি পেটে ভাতে? কাজ? কি কাজ? আমি জানি না তো। কাজ না জানি শিখিয়ে নেব। চুরি করে পালাবি না তো? চুরি? না না। আয় ভেতরে আয়। রেডিও বাংলাদেশ, ঢাকা। একটি নিখোঁজ সংবাদ। শান্তি নামে 7-8 বছরের একটি মেয়ে ঢাকা থেকে নিখোঁজ হয়ে গেছে। তার গায়ের রং ফর্সা, গোলগাল চেহারা। কোনো সহৃদয় ব্যক্তি শান্তি হলে তা তার বাবা সৈয়দ আকবর হোসেন, রোড নম্বর 4, বাড়ি নম্বর 67, ধানমন্ডি, ঢাকা। এই ঠিকানায় জানাতে অনুরোধ করা হচ্ছে। থালানি, থালানি। বাইরে যা ঠান্ডা পড়েছে না। নবাবের বেটি ওঠ, বেলা বাজে 8টা, এখনো ঘুম? হ্যাঁ, রাজারো দুলালি কেন দুলাতে উদায়, ছোট পাখি কাঁদে সদায়। সবই আছে দুনিয়াতে, কাছে কেউ নাই, ছোট পাখি কাঁদে সদায়। রাজারো দুলালি কেন দুলাতে লুটায়। সোহাগিনী মায়ের আদর পায় না যে মিঠুরে পৃথিবীটারে করে যে শাসন। বিধিরে মিঠুরে পৃথিবীটারে করে যে শাসন। মমতার ছোঁয়ায় রে পাবে সে কোথায়, ছোট পাখি কাঁদে কাঁদায়। রাজার দুলালি কেন দুলাতে লুটায়, ছোট কাঁদায়।
জীবনে নির্ভীক গেল সে যে একা ভুবনে বিধিরে জীবনে নির্ভীক গেল সে একা ভুবনে সুখেরই বদলে এলো হায় ছোট বালিকারে। নবাবের বেটি আজ তোর বেনি বাবার সঙ্গে আমি মেটাচ্ছি। দাঁড়া দেখাচ্ছি তাই তো বলি এত বড় সাহস। কি হলো বলে অত সারের মতো চেঁচাচ্ছ কেন? মেয়েটি কোথায়? কোন মেয়েটি? আরে ওই যে আমাদের কাজের মেয়ে। তাকে দিয়ে তোমার দরকার কি? আরে আছে আছে 1 লক্ষ টাকা। কি যাতা বলছো? কথা বলছি মানে এই দেখো 1 লক্ষ টাকা পেয়ে আমাদের কাজের নাম শান্তি। শান্তি 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 কোথায় গেলে মামনি? শান্তি 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 কোথায় গেলে মামনি? কোথাও পাচ্ছি না। শান্তি শান্তি কোথায় গেলে মামনি? না কোথাও পেলাম না। শান্তি 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 এই যে কিন্তু শান্তিকে দেখেছিস? শান্তি? হ্যাঁ আবার কে? আরে আমাদের কাজের মেয়ে। মেয়েটা গেল কোথায়? জানি না তো। হ্যাঁ তা জানবে কেন? খাবার সময় কারি কারি আর কাজের সময় জানি না তো। শান্তি 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 কি হলো পেলে? না কই দেখছি না তো। একটু আগেও তো ছিল, বেশি দূর যায়নি। চলো খুঁজে দেখি চলো। তুমি একটু দাঁড়াও আমি বোরখাটা নিয়ে আসি কেমন? তাড়াতাড়ি চলো এসো। 1 লাখ টাকা। গরিব তুই বাম দিকে ভালো করে খুঁজে দেখ, আমি এদিক দেখছি। যা। ওকে। ঝামেলা। খুঁজো ভালো করে খুঁজো, 1 লক্ষ টাকা ছুটে যাবে।
না, কোথাও খুঁজে পাওয়া গেল না। সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না। চল ওখানে বসে 2 কাপ চা খাই। হ্যাঁ, পেরেশান হয়ে গেল। এই রিক্সাওয়ালা, রাখো রাখো রাখো। নেমে এই না, সারা একটা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তুমি ডাইনে খুঁজো, আমি বাঁয়ে খুঁজি। ঠিক আছে। হ্যাঁ, শান্তি শান্তি শান্তি, শোন মামুনি, শোন, আমি তোকে মারবো না মামুনি, আমি তোকে মারবো না, শোন একটু দাঁড়া মামুনি। শান্তি 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 শান্তি, আমি তোকে কিচ্ছু বলবো না মামুনি। শান্তি শোন মামুনি, শোন, আমি তোকে মারবো না মামুনি, আমি তোকে কিচ্ছু বলবো না রে, আমি তোকে কিচ্ছু বলবো না, শোন। শান্তি শান্তি শান্তি, ওরে বাবা, ট্রেন আসছে। উঠো মামনি, কি হয়েছে, কি হয়েছে তোমার? এই শান্তি শান্তি মামনি, শান্তি, আমি তোমাকে নিতে এসেছি। মেয়েটি আপনার কে হয়? আমাদের কাজের মেয়ে। হ্যাঁ? শান্তি শান্তি মামনি, মারবেন না, মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমার কথা শোনেন, আমি আপনার অনুরোধ করতে শোনেন, আমার কথা শোনেন। এই আমার স্ত্রী। আচ্ছা আচ্ছা, আর ওই মেয়েটি আমাদের কাজের মেয়ে। হ্যাঁ, এই আমার স্ত্রী। মেয়েটি গেল কোথায়? শান্তি না, তাই তো। করি এই তো শান্তি। চল চল ধরি। তাড়াতাড়ি নিয়ে এসো। করে দিয়েছি স্যার। আন্টি আন্টি শান্তি শান্তি
মামুনি মা মামুনি মা মামুনি তোমার নাম কি মা? শান্তি। বাবার নাম? সৈয়দ আকবর হোসেন। তোমাদের বাসা কোথায়? ধানমন্ডি, রোড নাম্বার 4। তাই নাকি? বাড়িতে হ্যাঁ। ফোন আছে? হ্যাঁ, কত নাম্বার? 501970। এটা কি সৈয়দ আকবর হোসেন সাহেবের বাসা? আমি কুমির। আপনাদের হারানো মেয়ে শান্তির সাথে কথা বলুন। শান্তি আপনাদের আমি বিশ্বাস করি না। শান্তি আমাদের ছেড়ে চলে গেছে, ও আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমি 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 এখন আর কারো কোনো কথাই বিশ্বাস করি না। শান্তি আমার পাশেই আছে, আপনি শান্তির সাথে কথা বলুন। হ্যাঁ আব্বু, আমি শান্তি। শান্তি 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 আমি মামুনির কাছে যাবো, আমাকে তোমরা নিয়ে যাও আব্বু, আমাকে নিয়ে যাও। আপনাকে এক্ষুনি নিতে আসছি। শান্তি 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 মামুনি আমার শান্তি শান্তি মামুনি, কোনো চিন্তা করো না, আমরা এক্ষুনি আসছি। চলো যা তাড়াতাড়ি দেখো। গাড়ি ব্যাক করুন। বাবলু ব্যাক করুন। শান্তি আমার গাড়ি ফলো করুন। আমার শান্তি তাড়াতাড়ি যাও বাবলু। একটু ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন আপা। বাবলু ভাই তাড়াতাড়ি যান। বাবলু তাড়াতাড়ি চালান। বাইকাটি যাও, স্পিড। হ্যালো, যাও বাইকার যাও। তাড়াতাড়ি আলো চলে।
শান্তি আমার শান্তি শান্তি
থ্যাংক ইউ ম্যাডাম। চলি শান্তি। এ শান্তি। লাগছে তো।